আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের পরে যে কজন রাজনৈতিক নেতা বা তরুণ নেতা সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল তাদের মধ্যে হচ্ছে শরীফ ওসমান হাদি অন্যতম। জুলাই বিপ্লবে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, তেমনি এই বিপ্লবটাকে কেন্দ্র করে লাভবান্বিত হয়েছে কতিপয় ছাত্র জনতা। এই বিপ্লবের পরেও বিপ্লবের বেশে যে কয়টা মানুষ জীবিত ছিল তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। সেই শরীফ ওসমান হাদি আমাদের মাঝে নেই। এই শরীফ ওসমান হাদি মারা যাওয়াটার একটা অনুমেয় ছিল, কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে এর পর্যন্ত যারাই কথা বলেছে এদেশে আসলে কেউ সেভাবে টিকতে পারেনি। কিন্তু দেখেন, শরীফ ওসমান হাদি মারা যাওয়ার পরে এখন তার লাশকে নিয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু কাম্য নয়। দেখেন, আমাদের দেশে এখন যে পরিস্থিতি রয়েছে তাতে আসলে খুব দ্রুত একটা নির্বাচনের দরকার। এখানে একটা নির্বাচিত সরকার ছাড়া এই দেশের পরিস্থিতিকে কখনোই আপনি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন না। দেখেন, 5 আগস্টের পরবর্তীতে সেনাবাহিনীর উপর পুরোপুরি ম্যাজিস্ট্রেটি পাওয়ার থাকার পরেও দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির তেমন একটা উন্নতি আমরা দেখিনি। এখন দেশের যে অবস্থাটা চলছে, কালকে শরীফ ওসমান হাদির উপর মৃত্যুবরণ করার পর থেকে কিন্তু আপনি দেখবেন যে ঢাকায় হচ্ছে যে প্রথম আলোর অফিসে, ডেইলি স্টারের অফিসে হচ্ছে যে হামলা হয়েছে, এরপর হচ্ছে ভারতীয় হাই কমিশনার উপরে হামলা হয়েছে, আজকে হচ্ছে ময়মনসিংহে সম্ভবত হচ্ছে যে একজন হিন্দুকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এই যে যত কিছু করা হচ্ছে সবগুলো করে কিন্তু আসলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আপনি দেখেন যে লাশ নিয়ে রাজনীতি করাটার একটা কালচার হচ্ছে আমাদের দেশে বরাবরই আছে। দেখেন, আপনি পিনাকি বা ইলিয়াস তাদের মতো আসলে নীতি নির্ধারক বা জ্ঞান আমার নেই, বাট তারা যে সব সময় আসলে কোনো না কোনো একটা প্রোপাগান্ডার উপরে ভিত্তি করে কাজ করে সেটা কিন্তু আসলে বরাবরই অনুমেয়। আপনি দেখেন, এখনকার যে পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতি যদি আর একটু দীর্ঘ সময় যদি সাস্টেইন করে তাহলে কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতা ছেড়ে দিয়ে দিবে, আমি এটা বলে দিচ্ছি। তারপরে হচ্ছে নির্বাচনটাও হবে না, আর দেশের এই অবস্থায় শাসনে আসবে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী শাসনে আসার পরে দেশের পরিস্থিতি কি হতে পারে, ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসলে কি হতে পারে, সেটা আপনারা যারা আমার ভিডিও দেখছেন এতদূর পর্যন্ত তারা আমার থেকেও ভালো জানেন। তাই দেশের এই পরিস্থিতিতে আসলে শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা শোকাহত, তার মতো বিপ্লবীর আসলে মৃত্যুটা কাম্য নয়। তবে এই বিপ্লবীর মৃত্যুর যে পরে যারা তাকে হত্যার সাথে জড়িত তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচার করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদের শাস্তি দেখে যেন আমরা মরতে পারি, এই আমি কামনা ব্যক্তবাদ করি। কিন্তু এই সাথে এটার শরীফ ওসমান হাদির লাশটি নিয়ে যাতে কোনো অপরাজনীতি না হয়, যাতে দেশের পরিস্থিতি আরো ভেঙে না যায়, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। শুধু আমরা যদি আসলে যেটা চিন্তা করছি এরকম হুটহাট করে আসলে ভারতের সাথে লড়াইয়ের মতো শক্তি সামর্থ্য এখন আমাদের নেই। তো ভারতকে আসলে আমাদের ডিপ্লোম্যাটিক ভাবে হচ্ছে মোকাবেলা করতে হবে। আমরা আসলে শুধু গলাবাজি করে ভারতকে মোকাবেলা করতে পারবো না। আর আমরা যদি আসলে এখন তাদের যে পাতা ফাঁদে যদি আমরা পা দিই তাহলে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে, তাতে জাতীয় নির্বাচন আরো পিছিয়ে যাবে এবং এতে দেশের পরিস্থিতি কেমন হবে সেটা আসলে আপনারা আমার থেকে ভালো বুঝবেন। ধন্যবাদ সবাইকে।